আমাদের তো রমজান মাস আসার আগে প্রস্তুতি নিব কি, রমজান মাস আসলে যেমন লাগে আমরা অসুস্থ বেশি হয়ে গেছি, কি বল ঠিক না ঠিক? আজকে ওদিকে যাবো ইনশাআল্লাহ, আগামীতে অনেক আলোচনা আছে ব্যাপক। আমি বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, সাহাবাও করতেন, যেন আমাদের হায়াতের ভিতর, আমাদের রিজিকের ভিতর, আমাদের সুস্থতার নিয়ামতের ভিতর, আমাদের পরিবারের উপর, আমাদের সমাজের উপর, রাষ্ট্রের উপর, সমস্ত কিছুর উপর আল্লাহ তাআলা বেশি বেশি বরকত দান করেন, যেন আমরা সেই বরকতের কারণে রমজান মাসটা সুস্থভাবে ভালোভাবে আমরা তো রমজানটাকে পালন করতে পারি, কি বলে ঠিক না ঠিক? যদি আমাদের সুস্থ শরীর সুস্থ হইল, আমাদের সমাজ সুস্থ, পরিবার সুস্থ, সমস্ত ঠিক আছে, রাষ্ট্র সুস্থ নাই। রাষ্ট্র কি নাই? সুস্থ নাই, রাষ্ট্র অসুস্থ হয়ে গেছে, গ্যাঞ্জাম লেগে গেছে। আপনি তো রমজান পরিপূর্ণভাবে আমল করতে পারবেন? এই যে কিছুদিন আগে আমাদের দেশে কি একটা গন্ডগোল হইল না? ওরকম যদি আবারও যদি রমজান মাসে আল্লাহ তাআলা না করে দিয়ে ফেলে, তাহলে কি আমরা রমজান মাস কাটাইতে পারবো ভালোভাবে? পারবো না। এর জন্য সমস্ত ব্যাপক একটা বরকতের একটা ব্যাপক একটা আলোচনা এই জায়গায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার জন্য নয়, শুধু তার দেহের জন্য নয়, সমস্ত উম্মতের জন্য দোয়া করতেন যেন সমস্ত উম্মতের উপর বরকত দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ বরকত নাযিল করো। কোন একটা নির্দিষ্ট জিনিসের উপর বরকত চান নাই, না চাইছেন? উনি বলছেন আল্লাহুম্মা বারিক লানা, আমরা বারিক লানা বরকত গুলো দিয়ে দাও। বারিক বলা হয় নাই, বলেছি কি বারিক লানা বরকত গুলো, যত বরকত সমস্ত বরকত আমাদেরকে তুমি কি করো, নাযিল করে দাও, যেন আমরা রমজানের আমল করার জন্য আমাদের জন্য কোনো সমস্যা না হয়। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার সঙ্গে সঙ্গে কি বলতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। এটা আপনারা মুখস্থ করে নেন। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। মাত্র 4টা থেকে 5টা শব্দ। 4টা থেকে কয়টা শব্দ? 5টা শব্দ। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা বরকত দান করুন, ফি রজবা ওয়া শাবান, ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত আমাদেরকে কি করে পৌঁছাইয়া দেয়। এজন্য সকলে দোয়াটা বেশি বেশি করে পড়ো। 5 ওয়াক্ত নামাজের শেষে দোয়া করবেন যেন রমজানের পরিপূর্ণ ফজিলত আমরা পেয়ে যাই। যদি রমজানের একটা ফজিলত আমাদের আমলনামায় থাকে, আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে ওই রমজানের ফজিলত দ্বারা আমরা পার পেয়ে যাব। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলে আমিন। এখন প্রশ্ন হইল, হুজুর আমরা তো রমজান মাসের ফজিলত জানি, কিন্তু রজব মাসটা এত বরকতময় কেন হইল সেটা তো আমরা জানি না। জানি রমজান মাস কেন তো ফজিলতপূর্ণ মাস, সেটা অনেকে কম বেশি জানি। কারণ রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, রমজান মাস কোরআনের মাস, এবং রমজান মাসে এমন একটি রাত্র আছে যে রাত্রটা 1000 মাসের উত্তম। কথা ঠিক না ঠিক? এর জন্য রমজানটাকে আল্লাহ এত মহামান্বিত, এত মর্যাদাশীল করছে। কিন্তু রজব মাস কেন এত বরকতপূর্ণ, কেন এত বরকতপূর্ণ সেটা আমরা সকলে কি জানি? সকলে জানি, কিন্তু আমরা ওদিকে উদাসীন। কোরআনকে যদি জিজ্ঞেস করে, হে কোরআন এই রজব মাসটা কেন এত বরকতপূর্ণ, তুমি কি বলতে পারো? কোরআনকে আপনি প্রশ্ন করলে কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে। কি উত্তর দিবে? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। কোরআন বলে দিচ্ছেন পরম পবিত্র ও মহিমা সত্তা তিনি, সুবহানাল্লাযী, তিনি অতি পবিত্র, অতি মহামান্বিত, অতি সম্মানিত, যিনি তার বান্দাকে এই রজব মাসে, কোন মাসে? এই রজব মাসে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করাইলেন, মেরাজ করাইলেন, এবং মসজিদুল আকসা থেকে আল্লাহর আরশে আযীম পর্যন্ত যাকে আল্লাহ তাআলা ভ্রমণ করাইলেন, ওই মেরাজের কারণে এই রজব মাসটা এত গুরুত্বপূর্ণ, এত
মগফিরাত করুন ও বরকতময় করে